নমস্কার, আমি ডক্টর চন্দ্রাংশু শাস্ত্রী। চিরন্তনী ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের এই ভিডিও কর্কট রাশির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। জ্যোতিষশাস্ত্রে মে 2025 অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা 3 গুরুত্বপূর্ণ গ্রহ এই মাসে রাশি পরিবর্তন করবে। দেবগুরু বৃহস্পতি 1 বছর অন্তর রাশি পরিবর্তন করে। বৃহস্পতি 14 মে বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে। রাহু ও কেতু 1.5 বছর অন্তর রাশি পরিবর্তন করে। রাহু ও কেতু 18 মে রাশি পরিবর্তন করতে চলেছে। 18 মে 2025 রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এবং কেতু কন্যা রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে। সুতরাং বুঝতেই পারছেন কেন মে 2025 জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ সময়। শুরু করব কর্কট রাশি তথা লগ্নের মে 2025 মান্থলি হরস্কোপ বা মাসিক রাশিফল বিষয়ে। মাসিক রাশিফলে আমি স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, দাম্পত্য জীবন, চাকরি, ব্যবসা, ভাগ্য এসব বিষয়ে আলোচনা করি এবং সহজ প্রতিকারের উল্লেখ করি, যাতে নেগেটিভ এফেক্ট হ্রাস পেয়ে পজিটিভ এফেক্ট বৃদ্ধি পায়। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে বিভিন্ন রাশির মাসিক রাশিফল, বিভিন্ন টোটকা, বাস্তু টিপস, বিভিন্ন পূজা পার্বণের বিধি ও নির্ঘণ্ট নিয়মিত সম্প্রচারিত হয়। মে মাসের ট্রানজিট। কর্কট রাশির ফার্স্ট হাউসে অবস্থান করছে মঙ্গল। কর্কট রাশি হলো মঙ্গলের নিজ ক্ষেত্র। থার্ড হাউসে অবস্থান করছে কেতু। 18 মে কেতু আপনাদের সেকেন্ড হাউসে প্রবেশ করবে। 9th হাউসে অবস্থান করছে বুধ, শুক্র, শনি, রাহু। রাহু 18 মে আপনাদের 9th হাউস থেকে 8th হাউসে চলে আসবে। 10th হাউসে অবস্থান করছে রবি। 15 মে আপনাদের 11th হাউসে প্রবেশ করবে। 11th হাউসে দীর্ঘ 1 বছর ধরে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি। 14 মে আপনাদের 12th হাউসে প্রবেশ করবে। প্রথমে স্বাস্থ্য। দেখুন, কর্কট রাশি হলো জলরাশি, জল তত্ত্বের রাশি। 3টি জল তত্ত্বের রাশি রয়েছে: কর্কট, বৃশ্চিক এবং মীন। জল তত্ত্বের রাশির জাতক জাতিকারা আবহাওয়াজনিত কারণে জ্বর, সর্দি, কাশিতে ভোগে। মে মাসের মাঝামাঝি থেকে আপনাদের ডাইজেস্টিভ প্রবলেম দেখা দেবে। ফার্স্ট হাউসে নিচস্থ মঙ্গলের অবস্থানের কারণে ইমিউনিটি পাওয়ার কম থাকবে এই মাসে। সুগার, প্রেসার বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নিয়ে শুধু এই মাস নয়, দেবগুরু 1 বছর আপনাদের দ্বাদশ ঘরে অবস্থান করবেন। 14 মে 2025 দেবগুরু আপনাদের দ্বাদশ ঘরে প্রবেশ করবে। সুতরাং 1 বছর আপনারা ডাইজেস্টিভ প্রবলেমে, গ্যাস্ট্রিক প্রবলেমে ভুগবে। আপনারা এখন থেকে খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন করুন। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। শিক্ষা বা এডুকেশন। পঞ্চম ঘর হলো এডুকেশন। আপনাদের পঞ্চমপতি মঙ্গল লগ্নে অবস্থান করছে নিচস্থ অবস্থা। দেবগুরু বৃহস্পতি 14 মে রাত্রি 11টা পর্যন্ত আপনাদের 11th হাউসে অবস্থান করবেন। রবি 14 মে পর্যন্ত উচ্চ থাকবে। সুতরাং 14 মে পর্যন্ত কম্পিটিটিভ এক্সাম ও অ্যাডমিশন এক্সাম রেজাল্টের ক্ষেত্রে অত্যন্ত শুভ ও সাফল্য লাভ হবে। 14 মের পর মিশ্র ফল লাভ শিক্ষাক্ষেত্রে হবে। লাভ রিলেশন, প্রেম সম্পর্কের ক্ষেত্রে দেখুন, আপনাদের ফার্স্ট হাউসে মঙ্গল অবস্থান করছে। সুতরাং এই মাসে আপনারা আপনার প্রেমিক বা প্রেমিকা আপনাকে যথেষ্ট ভালোবাসবেন, ব্যবহার যথেষ্ট ভালো করবেন, কিন্তু আপনাদের মধ্যে সংযম থাকবে না, রূঢ় আচরণ করে ফেলবেন। মাঝামাঝি সামান্য ব্যাপারেই আপনারা রেগে যাবেন। এমনিতেই কর্কট রাশির জাতক জাতিকাদের ধৈর্য কম, সব ব্যাপারই তাড়াহুড়ো করে ফেলেন। যাই হোক, এই মাসে আপনারা যত তাড়াহুড়ো কম করবেন, যত নিজের মেজাজকে শান্ত রাখতে পারবেন, প্রেম সম্পর্ক তত ভালো থাকবে, নতুবা বিপরীত ফল লাভ হতে পারে। আপনাদের অতিরিক্ত এক্সাইটমেন্ট ক্ষতি করতে পারে লাভ রিলেশনের ক্ষেত্রে। দাম্পত্য জীবন। সপ্তম ঘর থেকে ম্যারেড লাইফের বিচার করা হয়। আপনাদের সপ্তমপতি শনি 29 মার্চ মীন রাশিতে অর্থাৎ 9th হাউসে প্রবেশ করেছে। তার আগে আপনাদের শনি ধাইয়া চলছিল। দেখুন, মঙ্গল আপনাদের লগ্নে অর্থাৎ ফার্স্ট হাউসে অবস্থান করছে নিচস্থ অবস্থায়। তার সপ্তম দৃষ্টি পড়ছে আপনাদের বিবাহ ক্ষেত্রে অর্থাৎ 7th হাউসে। এর ফলে কি হবে দেখুন, আপনাদের পার্টনারের স্বাস্থ্য হানি ঘটবে। পতি বা পত্নীর শরীর ভালো যাবে না। সামান্য বিষয় নিয়ে বাড়িতে মনোমালিন্যের সৃষ্টি হবে। সব ব্যাপারই পতি বা পত্নীর নেগেটিভিটি দেখা দেবে। কোনো পজিটিভ চিন্তা ভাবনা দেখতে পাবেন না। এমনকি পজিটিভ বিষয়গুলিকেও নেগেটিভ রূপে বিবেচনা করতে পারেন। আর আপনার জেদ, ক্রোধ অত্যধিক বৃদ্ধি পাবে। আপনিও তর্ক বিতর্ক শুরু করে দেবেন। ফলে ম্যারেড লাইফ এই মাসে যথেষ্ট অশান্তিময় হয়ে উঠবে।
শনির ধাইয়া যেহেতু শেষ হয়ে গেছে, সেহেতু আপনার পতি বা পত্নী যথেষ্ট ভাগ্যশালী হয়ে উঠবেন, কেননা 7th লর্ড 9th হাউসে প্রবেশ করছে। আর ম্যারিড লাইফের ক্ষেত্রে মনে রাখবেন, যদি আপনি ক্রোধ সংবরণ করতে পারেন, জেদ ত্যাগ করতে পারেন, তাহলে কোনো সমস্যা গুরুতর হয়ে উঠবে না। ভাগ্য, আপনাদের ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি। তো বৃহস্পতি বর্তমানে আপনাদের 11th হাউসে অবস্থান করছেন। 14 মে রাত্রি 11টায় আপনাদের 12 হাউসে চলে যাবে। সুতরাং 14 মে পর্যন্ত আপনারা অবশ্যই ভাগ্যের সহায়তা পাবেন, কিন্তু 14 মের পর বৃহস্পতি আপনাদের দ্বাদশ ঘরে প্রবেশ করলে ভাগ্যে বাধা আসার সম্ভাবনা রয়েছে। আগামী 1 বছর বৃহস্পতি আপনাদের দ্বাদশ ঘরে অবস্থান করবেন, তাই আগামী 1 বছর কোনো ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেটে করবেন না। যা কিছু ইনভেস্টমেন্ট বা কোনো শুভ কাজ তা 14 মের আগে করে ফেলুন। 14 মের পর করতে যাবেন না। যদি কোনো কিছু ডিসিশন 14 মের পর নিতেই হয়, তবে অবশ্যই কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ গ্রহণ করবেন। কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করুন, বৃহস্পতি শুধু আমাদের ভাগ্যপতি বা নবমপতি নন, ষষ্ঠপতিও বটে। ষষ্ঠপতি দ্বাদশে অবস্থান করলে বিপরীত রাজযোগের সৃষ্টি হয়। তাই 14 মের পর আগামী 1 বছর আমাদের বিপরীত রাজযোগ দেখা দেবে। বিপরীত রাজযোগ কি না, খারাপ সময় থেকে ভালো সময়ে উত্তরণ। খারাপ কোনো পরিস্থিতি আপনার জীবনে সৃষ্টি হলো, কিন্তু অবিশ্বাস্যভাবে আপনি সেই পরিস্থিতি থেকে ভালো অবস্থায় পৌঁছে গেলেন। সুতরাং আগামী 1 বছর আপনারা বৃহস্পতির বিপরীত রাজযোগের কারণে অত্যন্ত ঈর্ষণীয় অবস্থায় পৌঁছে যাবেন, যদি আপনার দশা অন্তর্দশা অনুকূলে থাকে। ক্যারিয়ার, 10th হাউস থেকে ক্যারিয়ারের বিচার করা হয়। আমাদের দশমপতি মঙ্গল 1st হাউসে অবস্থান করছে। রবি 10ম ঘরে উচ্চস্থ অবস্থায় রয়েছে। 14 মে পর্যন্ত রবি এই অবস্থানে থাকবে, ফলে কর্মক্ষেত্রে আপনারা যথেষ্ট ভালো ফল লাভ করবেন। কর্মোন্নতি ঘটবে, কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে। যারা চাকরির চেষ্টা করছেন তাদের জন্য এটা সেরা সময়কাল। 15 মে রবি আমাদের 11th হাউসে চলে যাবে, তারপরও আপনাদের কর্মযোগ থাকবে, কারণ 5ম স্থানে রবির দৃষ্টি পড়বে। রবি আমাদের ধনপতি লাভ স্থানে অবস্থান অতীব শুভযোগ, কর্মে সাফল্য লাভ হবেই এবং ধন বৃদ্ধিও ঘটবে। এরপর দেখুন, রাহু 18 মে আপনাদের 9th হাউস থেকে 8th হাউসে চলে যাবে, ফলে রিসার্চে সাফল্য লাভ ঘটবে। যারা গবেষণা করতে চেষ্টা করছেন, আগামী 1.5 বছর তাদের জন্য অনুকূল সময়, সুবর্ণ সুযোগ আসছে। বিজনেস বা ব্যবসা, 7ম ঘর হলো ব্যবসার নির্ণায়ক ক্ষেত্র। আমাদের 7মপতি শনি 29 মার্চ ভাগ্যস্থানে প্রবেশ করেছে। সুতরাং ব্যবসা ক্ষেত্রে আপনারা ভাগ্যের সহায়তা লাভ করবেন আগামী 2.5 বছর। 7মপতি শনির সঙ্গে এই মুহূর্তে বুধ ও শুক্র অবস্থান করছে, তাই এই মাস ব্যবসার পক্ষে যথেষ্ট ভালো। আপনারা নতুন কোনো পরিকল্পনা ব্যবসার ক্ষেত্রে নিতে পারেন, সাফল্য আসবেই। প্রতিকার, প্রতিদিন সকালে স্নানের পর শিব পূজা করুন, শিবের অভিষেক করুন, শিবলিঙ্গে বেলপাতা অর্পণ করুন, ওম নমঃ শিবায় 108 বার উচ্চারণ করুন। প্রতিদিন সকালে স্নানের পর অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন। বৃহস্পতির বীজ মন্ত্র উচ্চারণ করুন, ওম ব্রিম বৃহস্পতিম নমঃ 108 বার। চন্দ্রের বীজ মন্ত্র উচ্চারণ করুন প্রতিদিন সকালে স্নানের পর, ওম সোম সোমায় নমঃ 108 বার। আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং পরের ভিডিওগুলি যাতে শীঘ্র দেখতে পান সেজন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার জ্যোতিষী পরামর্শ যদি গ্রহণ করতে চান, তবে 9434660892 এই হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ফোন করতে পারেন 8617498640 এই ফোন নম্বরে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।